গুড মর্নিং এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে হলো শনিবার। শনিবারে তো প্রচণ্ড কাজ থাকে। এখন ঘর থেকে সব ধুতে হবে, পিঁড়িগুলো ধোবো, তারপরে হাঁড়ি আছে, তারপরে হাঁড়ি বসানোর আর কি একটা ন্যাকড়াও না ঠিক, ওটা শালের পাতা দিয়ে তৈরি করেছে মা। তো ওইটাকে ধুতে হবে। এগুলো আজকে ধোয়াধুয়ি আছে, যেহেতু শনিবার নিরামিষ রান্না হবে বাড়িতে। আর বাদ বাকি তো সব কালকেই ধোয়া। আর যেগুলো আর কি ধোয়া নেই সেগুলো সব আজকে ধুতে হবে। তারপরে বটি ধুতে হবে, কারণ বটি ধুতে আগের দিন পেঁয়াজ কাটা হয়েছে, কারণ আমিষ রান্না, শুধু আমরা একদিন নিরামিষ রান্না খাই, সেটাও হলো শনিবার। কেন বলো তো নিরামিষ রান্না খায়? অনেকে আছে শনিবার এমনি নিরামিষ খায়, কিন্তু আমাদের খাওয়ার একটা কারণ আছে। মার মানত ছিল, মানে বলতো কি মানত না ঠিক, কারণ বলেছিল ঠাকুরকে যে শনিবার করে নিরামিষ খাবে, কারণ তোমার দাদাভাইয়ের শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তার জন্য ভগবানের কাছে এটাই বলেছে যে সারা বছরই শনিবারে নিরামিষ খেয়ে যাব। তাই এটা আমাদের অনেক আগের থেকে হয়ে আসছে, তাই আমিও পালন করি এটা। তো শনিবার করে ওই কারণের জন্য আমরা নিরামিষ খাই। আর দেখো আমার বাসি গাছটা অনেকটাই সারা হয়ে গেছে, আর ঘরও ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর বলো তো কি, এখন একটা ব্যবস্থা করেছি, সেটা হলো গোবরটাকে হাত দিয়ে না ধরতে পারি, কিন্তু লেপতে তো পারবো বলো প্লাস্টিক পরে। তাই এই বুদ্ধিটা বের করেছে তোমার দাদাভাই বললো তুমি লেপো, কিন্তু হাতে প্লাস্টিক পরে নাও, তাহলেই তো হলো, তাহলে তো হাতে লাগলো না। তাই ওই বুদ্ধিটাই কাজে লাগালাম, হাতে একটা প্লাস্টিক পরে তারপরে আমি উনুনটাকে লেপে নিলাম। আর তারপরে চলে এসেছি বাসন মাজতে। আজকে অনেক কিছু মাজতে হবে, তাই হাঁড়িটা পরে মাজবো, যেহেতু ওটা কালির হাঁড়ি, তো ওটা যদি আগে মাজি তাহলে এগুলো পরেই হবে। আর তোমার দাদাভাই গেছে ব্রাশ করতে, আর এগুলো যদি ধুয়ে রাখি তোমার দাদাভাইকে বলবো এসে নিয়ে যেতে, কারণ এতগুলো তো একসাথে নেওয়া যাবে না, 2 বা 3 বার এসে এসে নিতে হবে। আর ও যেহেতু ব্রাশ করে আসবেই ঘরে, এই বাসনগুলো শুধু নিয়ে যায়, নিয়ে গিয়ে তারপর কাজে চলে গেল। তো ওই কারণের জন্য আগে এই বাসনগুলো ধুয়ে নিয়ে আর হলো পিঁড়িগুলো ভালোভাবে ধুয়ে নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বাসন ধুয়ে নিয়ে তারপরে আসছি। আর এরপর আরেকটা কাজও রয়েছে, এখন গিয়ে গ্যাসটা মুছবো। গ্যাসে এখন রান্না হয় না ঠিকই, কিন্তু তাও গ্যাসটাকে মোছার দরকার, কারণ গ্যাসটাকে বলো তো কি ঢাকা হয় না, ডেকে রাখা হয় না, কারণ যেহেতু চা করি তারপর ওর উপর খাবার রাখা হয়, ওই জন্য বলো তো কি ঢাকা হয় না। ওই কারণের জন্য ওটাও আমার ভালো করে মুছে করে নিতে হবে। তো তোমার দাদাভাই এই বাসনটা নিয়ে গেলেই আমি তারপরে আর কি মাজবো হলো হাঁড়ি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গুলো সেরে নিয়ে তারপরে পুজো দিয়ে নিয়েছি স্নান করে এসে। আর হলো এদিকে দেখো লিকার চা বানিয়ে ফেলেছি 2 কাপ, একটা হলো আমার আর একটা হলো মার। আর মার জন্য দেখো একটা গ্লাসে জল ভরে নিয়েছি, কারণ মা চা খাওয়ার আগে জল খায়, আর আমাকেও বলে যে চা খাওয়ার আগে জল খাবা, তাহলে ভালো হবে। তো ওই কারণের জন্য আমিও একটুখানি বিস্কুট কামড়ে, যেহেতু স্নান করে এসেছি, তো একটু বিস্কুট কামড়ে তারপর আমি জল খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে চা খেতে বসলাম। তো এখন চাটা খেয়ে নেব, তারপরে আবার রান্না বান্না রয়েছে। আর আমার তো শাশুড়ি মা রান্না করে, কারণ যেহেতু উনুনে রান্না হয়, গ্যাসে তো অনেক দিন ধরে রান্না হয় না।
আর ওই কারণের জন্য। আর বলো তো কি, আমাদের একটু সমস্যায় এখন আছি, কারণ বাবার এখন কাজ বাজ নেই, তোমার দাদা ভাইয়ের শুধু কাজ রয়েছে। আর তোমার দাদা ভাই কিন্তু কোনোদিনও পুরো সংসার একবারে টানিনি, বুঝলে তো। তাই কোনো বড় দেখে কোনো অভ্যাস নেই। হঠাৎ করে এখন বড় দেখি সংসারটা পুরো মানে এক হাতে চলে এসেছে তো ওর, মানে ওর হাতের ওপর চলে গেছে। ও এখন মানে কি বলতো, হিমশিম খাচ্ছে, মানে সংসার আনতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। তো এখন এই কারণের জন্য বলতো একটু টানাটানি রয়েছে। এবার এটা বলতো কি আস্তে আস্তে সব ঠিক হবে। বাবার কাজ নেই, বাবা যদি কাজ মানে বলতো কি, বাবার তো বয়স হচ্ছে বলো, বাবার এমনি বলতো কি মানে ওরা তো এখন শাড়ি বোনায়, আর বাবা শাড়ি বোনাতে অতটা অসুবিধা হয় না, যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে তো শাড়ি বোনায়। আর ওইখানে বলতো কি এখন এত পরিস্থিতি খারাপ হয়ে গেছে, কোনো কাজই এখন হয় না, সব কাজেরই এখন সমস্যা, বুঝলে তো। কাজ পাওয়া যায় না, সব হয় কিন্তু কাজ পাওয়া যায় না। তো যাই হোক, এদিকে আলু ভাজা হচ্ছে। আর আলু ভাজা কেন হচ্ছে, দেখো কালকে কটা ভাত রয়েছে, পান্তা ভাত, তো আলু ভাজা দিয়ে খাবো বলে আলুটা ভেজে নেওয়া হচ্ছে। কিন্তু বলতো কি, পরে পান্তা ভাতটা খাইনি, নষ্ট হয়ে গেছে। আর এদিকে হলো ডাল হয়েছে, যেহেতু আজকে নিরামিষ, তো নিরামিষ ডাল। আর এদিকে আমি চলে আসলাম বলতো কি এখন মাল করতে, দুপুরবেলা, এখন দুপুরবেলা ঠিক না, এখন 11:30 11:45 মতন বাজে, এখন কাজ করতে বসে পড়লাম। আর তোমাদের সাথে কথাই বলতে পারছি না সামনে এসে, কারণ একটাই কারণ, পাশে হয়তো কালী পুজো আছে, আর ওই কারণের জন্য মাইক চলছে, ওই জন্য সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না। তো যাই হোক, দেখো এই পিঙ্ক কালারের ফুলটা কি সুন্দর না। কালকে হলো রেড দেখিয়েছিলাম লাল কালারের, আর আজকে হলো গোলাপি কালারের, খুবই সুন্দর লাগছে, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এরপরে চলে আসলাম একবারে বিকেলবেলা। তো দেখো আমি রেডি হয়ে গেছি, তো এখন বেরিয়ে পড়ছি কোথায় বলো তো, পাশের বাড়িতে কালী পুজোতে নেমন্তন্ন করেছে সবাইকে বাড়ির, কিন্তু মা তো কোনো জায়গায় নেমন্তন্ন খায় না, তো এই জন্য মা যাবে না, আমি যাব, তোমার দাদা ভাই যাবে, আর বাবা যাবে। বাবা গিয়ে আগে গিয়ে খেয়ে এসছে, আর আমি যাব, আর হলো তোমার দাদা ভাই যাব, আর হলো কৃষ্ণদার বউ আসবে, মানে পপি আসবে, তারপর নয়নদা আসবে, তো সবাই মিলে একসাথে যাব। তো আমাদের বাড়ির এখান থেকে দেখো কত দূর, একটুখানি, কিন্তু বেশি দূর না, সামনে আমাদের বাড়ির গেট দিয়ে বেরোলেই পুরো সামনাসামনি দেখা যায়। আর দেখো এখানে ঠাকুর এখানে চলে এসেছি, সবাই ভোগ লাগাচ্ছে, কারণ রাত্রেবেলা তো কালী পুজো হয়, তো ভোগ লাগাচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব
আসলাম, এখন বাজে 11:15, এই মাত্র খেয়ে ঢুকলাম। আর সকালবেলার থেকে শুরু করে তোমাদের সামনে এসে কথা বলিনি, সব ভয়েসে পরে তোমাদের সাথে কথা বলেছি, কারণ আমাদের পাশেই তো কালী পুজো হচ্ছে, তো ওই জন্য মাইক বাজছিল খুব জোরে জোরে, ওই জন্য তোমাদের সামনে এসে একটু কথা বলতে পারি। দুপুরবেলা ফাঁকা ছিল, দুপুরবেলা মাইকটা বাজেনি, বন্ধ ছিল, কিন্তু তখন আর আসিনি, তখন একটু শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না বলে, তার জন্য আর আসা হয়নি। আর তোমার দাদাভাই কত হেল্প করে দিল, আমার শাড়িটা গুছিয়ে দিল, নিজের জামা গোছালো, তার সব গুছিয়ে মুছিয়ে রাখছে দেখো, তো সব গুছাচ্ছে ও। আর আমি এখন শুধু লিপস্টিকটা তুলবো আর টিপটা খুলে রাখবো, নিয়ে শুয়ে পড়বো, কারণ আবার কালকে ও হাটে যাবে, কারণ কালকে যেহেতু রবিবার, আজকে বাসপুতে এসছে, আবার কালকে ভোরবেলা হলে না হতেই আর কি চলে যাবে হাটে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতন টাটা, লাভ ইউ অল।